ডিএমটি প্যানে আপনাদের স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি দেখালাম অনলাইনে কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করব ই-কেওয়াইসি এবং ই-সাইনের মাধ্যমে, তার সম্পূর্ণ প্রসেস আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব এনএসডিএল অফলাইন সার্ভিসে, অর্থাৎ নিউ প্যান কার্ড অফলাইনে আমরা কিভাবে অ্যাপ্লাই করব তার সম্পূর্ণ প্রসেস নিয়ে। প্রথমে আমরা কি করব, এনএসডিএল নিউ প্যান কার্ড এই অপশনটিতে আমরা ক্লিক করব নতুন প্যান কার্ড করার জন্য। তারপরে এখানে ইন্ডিভিজুয়ালি থাকবে। তারপরে এখানে আমরা দেব, এখানে নেম অ্যাজ পার আধার নাম দিলেই এখানে ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম অটোমেটিক বসে যাবে। তারপরে আমরা এখানে ডেট অফ বার্থ বসাবো। এখানে মেল ফিমেল আমরা সিলেক্ট করব। এখানে যদি এখানে নই থাকবে, সবসময় আপনারা নই রাখবেন। এখানে কেউ যদি বাবার নাম নিতে চায় তাহলে বাবার নামে থাকবে, যদি মায়ের নাম নিতে চায় তাহলে মায়ের নাম। তাহলে যেহেতু আমরা বাবার নাম নেবো, বাবার নাম। এখানে বাবার লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম, এখানে মিডল নেম। যদি একটাই নাম থাকে তাহলে আমরা লাস্ট নেমে বসাবো। তারপরে এখানে মায়ের নাম, এখানে মায়ের লাস্ট নেম, এখানে মায়ের ফার্স্ট নেম, এখানে মিডল নেম। যদি একটাই নাম থাকে তাহলে আমরা লাস্ট নেমে বসাবো। এখানে যার প্যান কার্ড করব তার আধার নাম্বার এখানে বসাবো। এখানে নেম আজ পার আধার অটোমেটিক বসে যাবে। এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি। তারপর আমরা যদি বয়স 18 হয়ে থাকে তাহলে আমরা ইনকাম সোর্স অফ আদার্স রাখবো, যদি মাইনর হয় তাহলে নো ইনকামে আমরা রাখবো। তারপর রেসিডেন্স এখানে থাকবে, রেসিডেন্সিয়াল হিসেবে রেসিডেন্স, এখানে কমিউনিকেশন অফিস এবং রেসিডেন্স, এখানে রেসিডেন্স রাখবো। এখানে যদি অবিবাহিত মেয়ে হয় তাহলে D/O দিব, দিয়ে বাবার নামটা লিখে দেবো। যদি বিবাহিত মেয়ে হয় W/O দিয়ে স্বামীর নামটা লিখে দেবো। যদি ছেলে হয় S/O দিয়ে বাবার নামটা লিখে দেবো। এইভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো। এখানে গ্রামের নাম দেবো, এখানে পোস্ট অফিসের নাম দেবো, তারপরে এখানে থানার নাম দেবো, এখানে আমাদের জেলার নামটা দেবো, এখানে আমরা স্টেটটা সিলেক্ট করব, এখানে পিনকোড দেবো। তারপর এখানে আমরা আমাদের স্টেটটা সিলেক্ট করে নেব। এখানে আমাদের সিটি, যার সিটি এখানে সিলেক্ট করবে। যেহেতু মালদা, ঠিক আমাদের যেহেতু মালদা, ঠিক করে এখানে এই চেক গোলটিকে ঠিক করে দেবো, এখানে বসে যাবে। এখানে আধার সিলেক্ট থাকবে। এইখানে যেটা হচ্ছে, এগুলো ডকুমেন্টসের মধ্যে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল হবে সিলেক্ট করবেন। যদি আপনার বার্থ সার্টিফিকেট অ্যাভেলেবেল থাকে, যার প্যান কার্ড করছেন তার আধার কার্ডের সাথে বার্থ সার্টিফিকেটের নাম এবং ডেট অফ বার্থ, বাবার নাম যেন ম্যাচ থাকে। বিবাহিত মেয়ে থাকে, যদি এখানকার শ্বশুর বাড়ির কোনো ডকুমেন্টস না থাকে, ম্যারেজ সার্টিফিকেট থাকলেও চলবে, কিন্তু অনলাইনওয়ালা ম্যারেজ সার্টিফিকেট লাগবে। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট হলেও চলবে। বয়সের প্রমাণপত্র হিসাবে এটা আমাদের দিতে হবে। লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স থাকলেও হবে, ডোমিসাইল সার্টিফিকেট থাকলেও হবে। তারপরে ম্যাট্রিকুলেশন মার্কশিট, রেকগনাইজ বোর্ড, এটাও থাকলে হবে। ইলেক্টর ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার কার্ড থাকলে হবে। এগুলোর মধ্যে আপনাদের যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা আমরা এখানে সিলেক্ট করব। যদি আমাদের ভোটার কার্ড অ্যাভেলেবেল হয় তাহলে ভোটার কার্ড ডেট অফ বার্থ হিসাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে আমরা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এইখানে আমরা ফটো সিলেক্ট করব। আর ফর্মটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে না। এখানে আমরা ফটোটা নিলাম। ফটো নেওয়ার পর এইভাবে খুলে যাবে। ফটোটাকে আপনারা কি করবেন, এই টেনে পুরোটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখানে যদি ফটোটা যদি দেখতে খারাপ বা ভালো হয়, এখান থেকে কিন্তু ফটোটা সুন্দর করা যায়। এইভাবে দেখে ব্রাইটনেসটা কমা বাড়া করা যায়। যেইভাবে সুন্দর হয় এক কথায় ফটোটা, সেইভাবে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে সেভ ফটোতে ক্লিক করবেন। সেভ ফটোতে ক্লিক করলে এই জায়গায় ফটোটা চলে আসবে। তারপরে আমরা সিগনেচারটা সিলেক্ট করব। সিগনেচারটা সিলেক্ট করে নিলাম। সিগনেচারটাও সেই রকম সিস্টেম, নতুন একটা আপডেট এসছে। এইভাবে সিগনেচারটাকে আমরা পুরোটা ফিল করে নেব। ফিল করার পর এইখানে ট্রান্সপারেন্ট, এই যে এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে এইরকম সিস্টেমটা হয়ে আসবে। এখানে দেখবেন সিগনেচারটাকে সুন্দর করার জন্য আপনারা এইভাবে একটু, পুরোটাই করবেন না, একটু হালকা করে রাখবেন, সিগনেচারটা যেন কোয়ালিটিটা ভালো হয়। তারপর আমরা সেভ সিগনেচার এই অপশনটাতে ক্লিক করব। সিগনেচারটা এখানে চলে আসবে। সবটা যখন ফিল আপ করা হয়ে যাবে তখন আমরা প্রিন্ট আউট এই অপশনটিতে ক্লিক করব। আমরা ফর্মটা আগে ফিল আপ করি। সবকিছু করার পরে আমাদের এই ফর্মটা যেটা পিডিএফ করলাম, অর্থাৎ পিডিএফ মার্জ করলাম, ডকুমেন্টস প্লাস বাচ্চার আধার কার্ড এবং বাচ্চার বাবার আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট, সবগুলো ডকুমেন্টস আমরা মার্জ করার পর একটা পিডিএফে 1 MBর মধ্যে করে তারপর আমরা সাবমিট এই অপশনটিতে আমরা ক্লিক করব। সাবমিট অপশনটিতে ক্লিক করলে কিছুক্ষণ এখানে অল্প একটু সময় নেবে।
সময় নেওয়ার পর এই সাবমিট এই অপশনটি এসে এরকম একটা অপশন আসবে, ইউর রিকোয়েস্ট হ্যাড বিন সাকসেসফুল, এইভাবে আন্ডার প্রসেসিং বলে একটা অপশন চলে আসবে। তারপরে আপনার কাজটা শেষ আসবে, অ্যাডমিন ওটাকে ভেরিফাইড করবে, ভেরিফাইড করার পরে এখানে আপনাদের নাম্বার পড়ে যাবে এবং এটা সাকসেসফুল হয়ে যাবে। এইভাবে আমরা একটা অফলাইনে প্যান কার্ড করব। আজকের ভিডিওতে আমরা অফলাইন প্যান কার্ড কিভাবে করলাম তার সম্পূর্ণ প্রসেস দেখলাম। নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে ইতি করছি। ধন্যবাদ।